ওহ বাংলাদেশ, ওহ মুস্তাফিজ, ব্যথায় কাতর মুস্তাফিজ, মাঠে ফিজিও, স্ট্রেচার চলে এসেছে মুস্তাফিজকে নেয়ার জন্য। সেই মুস্তাফিজ খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ালো এবং সেই খোঁড়াতে খোঁড়াতে লাস্টের বলটা করলেন এবং উইকেটে তুলে নিলেন। এই বাংলাদেশকে হারাবে কে? এই মুষ্টিবদ্ধ বাংলাদেশকে হারাবে কে? পাকিস্তানের এত সাহস হয়নি যে এই বাংলাদেশকে হারাবে। দেখুন, আজকে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে খেলাটা অনুষ্ঠিত হলো মিরপুর স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে, শেষ 2 ওভারে যখন 28 রান দরকার হয় এবং মুস্তাফিজ যখন 5 বলে 14 রান খেয়ে যায়, শাহিন শাহ আফ্রিদির কাছে 2-6 বড় বড়, তারপরে যখন পঞ্চম বলে মুস্তাফিজের দিকে জোরের গতিতে যখন বলটা মেরে দিল এবং মুস্তাফিজ কোনো মতে পা দিয়ে ঠেকালো এবং সাথে সাথে মাটিতে গড়িয়ে যেভাবে পড়ে থাকলো, মনে হলো যেন মুস্তাফিজ ওইখানে অজ্ঞান হয়ে গেছে। পরে হঠাৎ করে যখন আবার উঠে দাঁড়ালো বা যখন আবার উঠে বসলো, তখন দেখা গেল মুস্তাফিজের পা দিয়ে রক্ত ঝরছে। সেই উঠে দাঁড়িয়ে আবারও বল করলো এবং শেষ বল উইকেট নিল এবং লাস্টের ওভারে থাকলো 14 রান এবং রিশাদ হোসেন দুর্দান্ত ফিনিশিং করে জিতে নিলাম আমরা 11 রানে পাকিস্তানের সাথে এই ম্যাচটা। কি দুর্দান্ত ম্যাচ, কি দুর্দান্ত! সত্যি আসলে বাংলাদেশের ম্যাচ দেখা মানে অভূতপূর্ব একটা স্মৃতি। প্রত্যেকটা ম্যাচে একটা স্মৃতি বাংলাদেশের এই ম্যাচগুলো। যে ম্যাচটা আমরা খুব সহজেই জিততে পারতাম, সেই ম্যাচটা আমরা হারের গোড়ায় চলে গিয়েছিলাম এবং শেষ পর্যন্ত গিয়ে রক্ষা পেল শেষ ওভারে। আজকের ম্যাচে টার্নিং পয়েন্টটা কোনটা? দেখুন, আজকে যখন প্রথমে আমাদের ওপেনার তানজিদ হাসান তামিম 100 করলো, 107 বলে 100 রানে দুর্দান্ত ইনিংস খেললো এবং শেষের দিকে তাওহিদ হৃদয়, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত সবাই যখন ছোট ছোট কেমিওতে 290 রান করলো মিরপুরের এই মাঠে, তখন বাংলাদেশ কিন্তু ফুললি ফেভারিট এবং প্রথমে 3 ওভারে যখন 3 উইকেট চলে যায়, তখন আর বাংলাদেশের জয় কে ঠেকায়? কিন্তু এরপর থেকে কিন্তু পার্টনারশিপ শুরু এবং তারপরে সালমান আলী আগার সেই অপ্রতিরোধ্য সেঞ্চুরি এবং একটা সময় মনে হচ্ছিল যেন বাংলাদেশ হারের দ্বার প্রান্তে। শেষ 6 ওভারে রান লাগতো 54 রান। তারপরে তাসকিনের আঘাত, তাসকিন তুলে নিল আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট আগা সালমানের। আগা সালমান যখন 106 রান করে ব্যাবিল, তখন তাসকিন আহমেদের বুদ্ধিদীপ্ত বোলিং এবং তার সোলোয়ারে কাটা পড়ে আগা সালমান। তখন কি বুনো উল্লাস এবং তখন মনে হচ্ছিল যেন ম্যাচটা আমাদের হয়ে গিয়েছে এবং ম্যাচটা আমরা জিতে নিয়েছি। এবং তাসকিনের ওই ওভারের পরে লাস্টের 2 ওভারে লাগে 28 রান এবং তার পরবর্তীতে মুস্তাফিজের আগমন এবং শাহিন শাহ আফ্রিদির কি দুর্বার মুস্তাফিজের ওভারে 2-6 এবং আমরা ম্যাচটা হেরে হেরে যার শেষ প্রান্ত গিয়ে আমরা আবারও জিতে গেলাম নতুন এক উদ্যমে। দেখুন, শেষ 2 বলে যখন 12 রান লাগে, তখন শাহিন শাহ আফ্রিদির জোরে শটে তিনি কিন্তু মারতে চায় এবং লেগ সাইডে যখন যায় তখন আম্পায়ার ওয়াইড দেয়, কিন্তু পরবর্তীতে লিটন কুমার দাসের কল্যাণে তখন আবার মেহেদী হাসান মিরাজ এটা রিভিউ নেয় এবং রিভিউ নিয়ে দেখা যায় যে এটা ব্যাটে লেগেছিল এবং তখনই শাহিন শাহ আফ্রিদি বুঝতে পারাতে রিভিউ কেন দিল আম্পায়ার সেটা নিয়ে কিন্তু রাগান্বিত হয়। পরবর্তীতে রিভিউতে যখন আমরা জিতে গেলাম এবং 1 বলে যখন 12 রান লাগে, তখন ম্যাচটার আনন্দ এক অন্য পর্যায়ে শুয়ে যায় এবং শেষ বলে যখন তিনি স্ট্যাম্পিং আউট হয়ে যায় এবং 11 রানে যখন জিতে যায়, তখন যে পূর্ণ উল্লাস স্টেডিয়ামের গ্যালারি থেকে এবং সব জায়গা থেকে, সেটা ছিল একবারে মাইন্ড ব্লোয়িং দেখার মতো। দেখুন, আজকের ম্যাচে আমি যদি বলি যে সবকিছু মিলে আজকের ম্যাচে টার্নিং পয়েন্ট কোনটা, তাহলে আমি বলবো আগা সালমানের ওই আউটটা। তাসকিন আহমেদ যে আউটটা না করলে আমরা ম্যাচটা শিওরলি হেরে যেতাম এবং আগা সালমানের ওই 47তম ওভারে তাসকিন আহমেদ এসে সোলারে যে বিট করলো আগা সালমানকে, সেটাই হচ্ছে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।